আজকে পয়লা বৈশাখ, তাই খাসির মাংস আনছি, রান্না করব, মাখাবো। দেখো তোমরা কিভাবে করি। আজকে খাসির মাংসের সাথে বাসন্তী পোলাও রান্না করব। আমি উনুন ধরাই দিয়ে আলু ভাজবো। আমি আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো ভাজি নেব। তো আলু এই জন্য একটু বড় বড় করে কাটছি, আর একটু ভালো করে ভাজি নেব। আলুটা ভাজা দিয়ে আমি মাংস মাখাই নেব। দুটো তেজপাতা দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, আস্তা রসুন আমার খেতে ভালোই লাগে মাংসতে, সবাই খাই আমরা। আস্তা টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কিছু কাঁচা দিলাম আর কিছু ভেজে দেবো। দিয়ে দিচ্ছি তেল, বাটা মশলা দিয়ে দিচ্ছি আমি, বাটা রসুন দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, আর দিচ্ছি জিরে বাটা। ভালো করে মাখাই নেব। আমি মাংসের মধ্যে একটু ফেবে কুচি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা নরম হয়। আমি টক দই আর ভিনিগার দিচ্ছি না, তার জন্য একটু ফেপে দিয়ে দিলাম। বাজারে মাংস আনতে যাইয়ে মাংস আনাই যায় না, যা হাড্ডাহাড্ডি লড়াই, সবাই গেছে আনতে। খুব কষ্ট করে আনা আছে লাইন দিয়ে। তেলটা এটা আলাদা রাখছি, এটা একটু পরে দেব। আমার মাংস মাখানো হয়ে গেছে, 5 মিনিট ঢেকে রাখবো। ঢাকা দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি নামাই দিচ্ছি। আমি আর তেল দিলাম না, আলু ভেজার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প দুটি জিরা, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা। দিয়ে দিচ্ছি। আমার মশলা ভাজা হয়ে গেছে। মশলাটা আমি কিভাবে দিলাম, আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আবার ঢাকা দেবো। এই দেখো গলে গেছে, রসুন গুলো গলবে। মাংস কষাতি আমি চাল ধুয়ে নিচ্ছি, ধুয়ে জড়ান দেবো। এই পোলাও চাল ভাত রান্না করলি পরে চাল ধুইয়ে জড়ান দিতে হয়, এই জন্যই আমি ধুইয়ে জড়ান দিচ্ছি চালগুলো। মাংস কষাতি আমার চাল ধোয়াই যাবে। এই চাল জড়ান দিলাম, এই চালি একটুও জল থাকলে ভালো হবে না, এই পোলাও ভাত ঝরঝরা হবে না। এই কষাবো, কষানোর মাঝখানে আবার একটু গরম জল দিয়ে দিচ্ছি, তাতে কষানোটাও ভালো হয়। একটু জল দিয়ে নাড়িয়ে আবার ঢাকা দেবো। এই অল্প অল্প করে জল দিতে হবে, কষাতে হবে, তবেই রান্না ভালো হবে। আস্তে আস্তে করে জাল দিতে হবে আর ঢাকিয়ে কষাতে হবে। আমি দেখো ঢাকিয়ে কষাচ্ছি, আর অনেক সময় লাগে। কুকারে দিলি তো 1 চুল্লি হয়ে যায়, 3 সিটি মারলি, কিন্তু আমি তো সেটা করবো না।
আমি এই উনানে রান্না করব যাতে স্বাদ হয়। আমার মাংস প্রায় গলে গলে আইছে, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। কষানি একটু পরে দিলাম, কি অর্ধেক কষানিতে দিলাম যাতে তেলটা একটু কম গলে। দেখো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, কষানিতেই রান্না হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। আমার মাংস নামাই দেবো এখন। আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফাড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা। নাড়ি সাড়ি একটু মিশিয়ে যাই। আমার মাংস হয়ে গেছে, আমি নামাই দিলাম। নামাই দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। বাসন্তী পোলাও বানাবো দেখে আমি চাল ধুইয়ে এই যে জড়া দিয়ে থইছিলাম, দেখো কেমন ঝরঝরি হয়েছে। আমি এখন দেবো একটু লবণ দিয়ে দেবো। বাসন্তী কালার করার জন্য আমি দিয়ে দেবো একটু হলুদ। আমি কোনো ফুড কালার দেবো না। আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আর একটু আদা বাটা। এই আদা বাটা, রসুন বাটা আর লবণ হলুদ এই দিয়ে মাখালাম। এখন দেবো আমি ঘি দিয়ে মাখাবো। দেখো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। আমি চালগুলো দিয়ে দিই। সুন্দর চালগুলো আমি ভাজি নিচ্ছি। নাড়ি চাড়ি ভালো দিয়ে ভাজবো, তবে ভাত ভালো হবে। ঝরঝরা ভাত হবে। জল দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, পোলাওর ঘিরানটা হয়ে গেছে ভাজাই। কাঁচা লঙ্কা দিয়ে ভাতগুলো ঢাকা দিচ্ছি। আমি ঢেকে রাখিয়েছিলাম, আমার ভাত হয়ে গেছে। দেখো কেমন হয়েছে, একটু ঘি দিয়ে দেবো। ঘি দিছি তো, ভাত কটা একটু মিশাই দেই। কত ঝরঝরা হয়েছে ভাত, কত সুন্দর হয়েছে ভাতগুলো। আমি ঢাকা দিয়ে রাখছিলাম, দেখো কেমন হয়েছে। সবাই এইভাবে রান্না করবা, রান্না করিয়ে খাইয়ে আমারে জানাবা যে রান্না এইভাবে কেমন লাগলো। দেখো কেমন ঝরঝরা হয়েছে আমার ভাত, সেই হয়েছে।